জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী পুজোর দিন এই পুষ্পাঞ্জলির শেষ 4 লাইন মন্ত্রোচ্চারণের পরেই হাতের ফুলগুলো কিছুটা গিয়ে পড়বে মা সরস্বতীর পায়ে, আর কিছুটা গিয়ে পড়বে পাশের হলুদ রঙের শাড়ি পরা বা বাসন্তী রঙের শাড়ি পরা কোন এক প্রিয় মানুষের মাথায় কিংবা তার গায়ে। এ যেন বাঙালির সরস্বতী পুজোকে কেন্দ্র করে চিরন্তন যে গল্প, চিরন্তন যে অভ্যাস, তারই নিদর্শন। এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে উন্মাদনা, মোটামুটি এই সরস্বতী পুজোর দিনে নিজের প্রিয় মানুষটার দিকে একটু তাকানো, আলাদা করে একটু মনোযোগ দেওয়া, মোটামুটি এই ব্যাপারটা ওই 13-14 বছর বয়স থেকে শুরু হয়ে যায়। কৈশোরের প্রেম যাকে বলা যেতে পারে, ওই বাঙালির কৈশোরের প্রেমের হাতে খড়ি হয় এই সরস্বতী পুজোর দিনে। এখন তো লোকে বলে এটি নাকি বাঙালির প্রেম দিবস, অন্তত বাংলার ক্ষেত্রে। তবে সরস্বতী পুজোর এই প্রেম, এই আবেগ, এটা তৈরি হয় বিশেষ করে স্কুলে যারা পড়ে, বিদ্যালয়ে যারা পড়ে, তাদের মধ্যে প্রথম দিকে। তার কারণ এই পুজো আসার আগে থেকে যে প্রস্তুতি চলে, কি প্যান্ডেল হবে, কি থিম হবে। এখন তো কলকাতার বিভিন্ন স্কুল বা জেলারও বিভিন্ন স্কুল থিম পুজো করে সরস্বতী পুজোতে, এবং তার মধ্যে প্রতিযোগিতাও হয়, তার মধ্যে অনেকে ভালো ভালো পুরস্কারও পায়। ফলে এই সারা বছর ধরে তাদের একটা প্রসেস চলে যে কি থিম করা যেতে পারে এবারে সরস্বতী পুজোয়, বা কিভাবে কাজ করা যেতে পারে, কতদিন লাগতে পারে, কত টাকা বাজেট, এই নিয়ে ভাবনা চিন্তা। তারপরে আসে সেই মহেন্দ্রক্ষণ, যখন স্কুলের মাস্টারমশাইরা ডেকে বলেন এই নে এই কার্ড, এই স্কুলগুলোতে যেতে হবে। তাতে স্বাভাবিকভাবেই যদি গার্লস স্কুল থেকে ছেলেদের স্কুলে পাঠানো হয় তাহলে নারী মনে উত্তেজনা বাড়ে, আবার উল্টো দিকে বয়েজ স্কুল থেকে যদি গার্লস স্কুলে নিমন্ত্রণ করতে পাঠানো হয় তাহলে ছেলেদের মনেও উত্তেজনা বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। তারপর সেই স্কুলে যাওয়া, সেখানে গিয়ে একটু জল খেতে চাওয়া, বা আচ্ছা স্যার কি ম্যাডাম একটু বসে যাবো, একটু আমাদের একটু কথা ছিল, এই কার্ডটা দেওয়া, কার্ডটা দিতে গিয়ে এই ভুল কার্ড দিয়ে দিয়েছি, দাঁড়ান আরেকটা দিই, মানে এই করে সময়টাকে যতটুকু ওইখানে কাটানো যায় আর কি। আর যতক্ষণ ওখানে থাকা ততক্ষণ মনের মধ্যে উত্তেজনার পারদ একদম চড়তে থাকে। আর তারপরে আবার নিজের পছন্দের স্কুলে ফিরে এসে যেসব স্কুল থেকে নিমন্ত্রণ এসেছে তার মধ্যে নিজের পছন্দের মানুষটির স্কুল যদি থেকে থাকে তাহলে সেই কার্ডটাকে একদম স্কুলের যে কার্ড গুলো যে থাকে বিভিন্ন স্কুল থেকে নিমন্ত্রণ করা হয়েছে সেইখানে কিন্তু প্রথমে রাখতে হবে। মানে এটা যদি না রাখা যায় তাহলে ওই বিশেষ মানুষটির কাছে একটা মান থাকে না আর কি, যে আমার কত ক্ষমতা, দেখেছ। তারপরে আসে সেই বিশেষ দিনটা, সরস্বতী পুজোর দিন। সেই দিন তো পুষ্পাঞ্জলির পরে তারপরে জোড়ায় জোড়ায় জুটিতে জুটিতে মানুষজন ঘুরতে বেরোয়, বা যারা জুটিবিহীন তারা কেউ কেউ বিভিন্ন জুটির সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, একটা গ্রুপ করে বেরিয়ে পড়ে, তারা আড্ডা মারে, গল্প করে। মোদ্দা কথা কেউ বসে থাকে না, আপনি একা থাকুন অথবা দোকায় থাকুন, সবাই এই দিনটায় মেতে থাকে আনন্দে, উৎসবে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত সুন্দর। আর তার উপর এবছরের সরস্বতী পুজোয় মা সরস্বতী যেন মানে অতিরিক্ত একটা বর দিয়ে দিয়েছেন, কারণ এবছরের সরস্বতী পুজো পড়েছে 14ই ফেব্রুয়ারি। একে সরস্বতী পুজো, তার উপর আবার ভ্যালেন্টাইন্স ডে, তাহলেই বুঝুন তার উত্তেজনা, তার গুরুত্ব কতটা বেড়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই আপনি হয়তো ভুলে যাবেন যে সরস্বতী পুজোটা কোথায় হচ্ছে, কোন স্কুলে হচ্ছে, বাড়িতে হচ্ছে, ক্লাবে হচ্ছে, নাকি নন্দন চত্বরে, রবীন্দ্র সদন চত্বরে, একাডেমি চত্বরে, বালিগঞ্জ লেক, আর আমি বেশি কিছু বললাম না, বাকিটা আপনারা জানেন, এইসব চত্বরে হচ্ছে। মোটামুটি আপনি যদি এই সরস্বতী পুজোর দিন এইসব জায়গায় যান তাহলে আপনার মনে হবে যে দুর্গাপুজোর সময় আপনি একডালিয়া এভারগ্রিন বা শ্রীভূমি বা সন্তোষ মিত্র স্কয়ারের ঠাকুর দেখতে এসেছেন। তাতে যেরকম ভিড় লক্ষ্য করা যায়, এই সরস্বতী পুজোর দিনে এই বালিগঞ্জ লেক, নন্দন, ওইদিকে রবীন্দ্র সদন, একাডেমি চত্বর,
বিভিন্ন জায়গায় কিন্তু এরকমই ভিড় দেখা যায়। এবং এই ঘোরাঘুরির মধ্যে আবার যুক্ত হয়ে যায় বিভিন্ন স্কুল কলেজ থেকে দেওয়া ওই প্রসাদের তখন বিরাট মূল্য। কেউ খিচুড়ি আলুর দম কোথাও দিয়েছে, কোথাও হয়তো একটু পোলাও আলুর দম দেওয়া হয়েছে, ওটাই দারুণ লাগে। কারণ সবার পকেটে তো আর বিপুল পরিমাণে অর্থ থাকে না, বা ভালো রেস্টুরেন্টে খাওয়ার মতো পয়সা থাকে না। তাই এই দিনটা উদযাপন হয় একেবারে ওই ডালের পকোড়া থেকে শুরু করে আবার বড় সড়ো রেস্টুরেন্টে খেতে যাওয়ার সেই ব্যাপারও থাকে। কিন্তু মূলত যেটা দেখা যায়, ওই ধনেপাতার চাটনি লাগিয়ে লাগিয়ে ওই ডালের পকোড়া খেতে খেতেই সুখ দুঃখের কত গল্প কত মানুষ করে চলে। বা এখন যারা এই ভিডিও দেখছেন তারাও হয়তো একটা সময় যাদের হাতে খুব একটা পয়সা থাকতো না বা হাত খরচার বিশেষ টাকা থাকতো না, তারাও হয়তো ওই ডালের পকোড়া খেতে খেতে কতজনের সঙ্গে যে সময় কাটিয়েছেন। আবার মজার ব্যাপার হলো, এই এক একটি সরস্বতী পুজো এক একজনকে দেখা যায় এক একজনের সঙ্গে, অর্থাৎ মুখগুলো এক থাকে, পাশের মানুষের মুখটা বদলে যায়। আসলে এই সরস্বতী পুজো যেন কোথাও গিয়ে আমাদের মেমোরি গেমও খেলায়, এবং কোথাও গিয়ে টাইম মেশিনে চড়িয়ে অতীতেও নিয়ে যায়। অনেকেরই মনে পড়ে অতীত দিনের কথা, ছেড়ে যাওয়া মানুষের কথা। আবার নতুনকেও করতে হয় সমাদর। এইটাই বাঙালির সরস্বতী পুজো। এবার আপনি এটাকে সরস্বতী পুজো বলবেন নাকি প্রেমের উৎসব বলবেন, সেটা আপনার ব্যাপার। দুটো একসঙ্গে বললেও ক্ষতি কি? দেখতে থাকুন ডিফারেন্ট স্ট্রোকস। যদি এই এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হলে সাবস্ক্রাইব করে দিন। ও হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।